মানুষের জীবনে কিভাবে পাপ এলো তার সম্বন্ধে আজকে আমরা দেখব। কারণ অনেক সময় চিন্তা হয় কি পাপ বিষয়টা কি বা এটা এলো থেকে। তো আজকে আমরা দেখতে চলেছি যে মানুষের জীবনে পাপ কোথা থেকে এলো, কোথা থেকে শুরু হলো এই পাপের যে কাহিনীটা, এটা কোথা থেকে শুরু হলো, এই পাপটা যে কোথা থেকে শুরু হলো মানুষের জীবনে, কোথা থেকে এন্টার করলো, কোথা থেকে প্রবেশ করলো, এটার সম্বন্ধে কিন্তু আজকে আমরা বাইবেল থেকে দেখব। আদি পুস্তক 2 অধ্যায় তার 7, প্রথম পড়ব 2-7। তার জন্য কিছু বাক্য আমাদের করে পড়তে হবে। 2-7 লেখা আছে, পরে সদাপ্রভু ঈশ্বর মাটি দিয়ে একটি পুরুষ মানুষ তৈরি করলেন। কি মানুষ? পুরুষ মানুষ তৈরি করলেন এবং তার নাকে ফুঁ দিয়ে তার ভিতরে জীবন বায়ু ঢুকিয়ে দিলেন। তাতে সেই মানুষ একটি জীবন্ত প্রাণী হলো। তাহলে ঈশ্বর সর্বপ্রথম তিনি কাকে তৈরি করছেন? এক পুরুষ মানুষকে তৈরি করছেন। কি দিয়ে? না, তিনি মাটি দিয়ে তৈরি করছেন আর তার নাকের মধ্যে জীবন বায়ু ফুঁক দিয়ে তাকে একটা জীবিত প্রাণী তিনি তৈরি করলেন। তারপর কি হলো? তারপর 2-15 লেখা আছে, সদাপ্রভু ঈশ্বর সেই মানুষটিকে নিয়ে এদেন বাগানে রাখলেন যাতে তিনি তাতে চাষ করতে পারেন ও তার দেখাশোনা করতে পারেন। পরে সদাপ্রভু ঈশ্বর তাকে আদেশ দিয়ে বললেন, তুমি তোমার খুশি মতো এই বাগানে যে কোনো গাছের ফল খেতে পারো, কিন্তু ভালো মন্দ জ্ঞানের যে গাছটি রয়েছে তার ফল তুমি খাবে না, কারণ যেদিন তুমি তার ফল খাবে সেই দিনই নিশ্চয়ই তোমার মৃত্যু হবে। আমরা শুনেছি যে পাপের বেতন হচ্ছে মৃত্যু। পাপের বেতন মৃত্যু। যখন আমরা পাপ করি, যখন আমরা পাপে পরিণত হয়ে যাই, হয়তো আপনি চলাফেরা করছেন কিন্তু আপনি স্বভাবে কিন্তু আপনি মৃত্যু, স্বভাবে কিন্তু আপনি মারা গেছেন, স্বভাবে কিন্তু আপনার মৃত্যু হয়ে গেছে। তো এখানে আমরা আরো পড়বো, ওখানে আমরা পড়লাম, ওখানে আমরা আরো পড়বো। তারপরে 3-1 থেকে আমরা পড়বো, 3-1 থেকে। সদাপ্রভু ঈশ্বরের তৈরি ভূমির জীবজন্তুদের মধ্যে সাপ ছিল সবচেয়ে চালাক। সাপ হচ্ছে সবচেয়ে চতুর ও চালাক হচ্ছে সাপ। এই সাপ একদিন সেই স্ত্রী লোকটিকে বলল, ঈশ্বর কি সত্যি তোমাদের বলেছেন যে বাগানের সব গাছের ফল তোমরা খেতে পারবে? উত্তরে স্ত্রী লোকটি বললেন, বাগানের গাছের ফল আমরা খেতে পারি, তবে বাগানের মাঝখানে যে গাছটি রয়েছে তার ফল সম্বন্ধে ঈশ্বর বলছেন, তোমরা তার ফল খাবে না, ছুঁবেও না, তা করলে তোমাদের মৃত্যু হবে। কারণ ঈশ্বর আদমকে তিনি তৈরি করে তিনি এদেন বাগানের মধ্যে রেখেছিলেন, আর ঈশ্বর তিনি আদমকে বলেছিলেন কি তুমি এই বাগানের সব ফল খাবে, কিন্তু ওই একটি গাছের ফল ছাড়া তুমি সব ফল খাবে। যদি ওই গাছটির ফল তুমি খাও তাহলে তুমি কিন্তু মারা যাবে। ঈশ্বর কেন বলছেন মারা যাবে? কারণ ওই যে পাপ করলে কিন্তু আমরা মারা যাব। হালেলুয়া। পাপ করলে কিন্তু কি হয়ে যাবে? মানুষ মারা যাবে। উত্তর স্ত্রী বললেন, বাগানের গাছের ফল আমরা খেতে পারি, তবে বাগানের মাঝখানে যে গাছটি রয়েছে তার ফল সম্বন্ধে ঈশ্বর বলেছেন তোমরা তার ফল খাবে না ও ছুঁবেও না, তা করলে তোমাদের মৃত্যু হবে। 4, তখন সাপ স্ত্রী লোকটিকে বলল, কখনো না, কিছুতেই তোমরা মরবে না। ঈশ্বর জানেন যেদিন তোমরা সেই গাছের ফল খাবে সেই দিনই তোমাদের চোখ খুলে যাবে, তাতে ভালো মন্দের জ্ঞান পেয়ে তোমরা ঈশ্বরের মতো হয়ে উঠবে। স্ত্রী লোকটি যখন বুঝলেন যে গাছটার ফলগুলো খেতে ভালো হবে এবং সেগুলো দেখতেও সুন্দর, আর তাছাড়া জ্ঞান লাভের জন্য কামনা করবার মতোও বটে, তবে তিনি কয়েকটা ফল পেড়ে নিয়ে খেলেন। সেই ফল তিনি তার স্বামীকে দিলেন এবং তার স্বামীও তা খেলেন। এতে তখনই তাদের দুজনের চোখ খুলে গেল। তারা বুঝতে পারলেন যে তারা উলঙ্গ অবস্থায় আছেন। তখন তারা কতগুলো ডুমুরের পাতা একসঙ্গে জুড়ে নিয়ে নিজেদের জন্য খাটো ঘাগড়া তৈরি করে নিলেন। যখন সন্ধ্যার পর বাতাস বইতে শুরু করলো তখন তারা সদাপ্রভু ঈশ্বরের গলার আওয়াজ শুনতে
পেলেন, তিনি বাগানের মধ্যে বেড়াচ্ছিলেন। তখন আদম ও তার স্ত্রী বাগানের গাছপালার মধ্যে নিজেদের লুকালেন, যাতে সদাপ্রভু ঈশ্বরের সামনে তাদের পড়তে না হয়। সদাপ্রভু ঈশ্বর আদমকে ডেকে বললেন, তুমি কোথায়? তিনি বললেন, বাগানের মধ্যে আমি তোমার গলার আওয়াজ শুনেছি, কিন্তু আমি উলঙ্গ, তাই ভয়ে লুকিয়ে আছি। তখন সদাপ্রভু ঈশ্বরকে বললেন, তুমি যে উলঙ্গ, সেই কথা কে তোমাকে বলল? যে গাছের ফল খেতে আমি তোমাকে নিষেধ করেছিলাম, তা কি তুমি খেয়েছ? আদম বললেন, যে স্ত্রীলোককে তুমি আমার সঙ্গিনী হিসাবে দিয়েছ, সেই আমাকে ওই গাছের ফল দিয়েছে, আর আমি তা খেয়েছি। তখন সদাপ্রভু ঈশ্বর সেই স্ত্রীলোককে বলল, তুমি এ কি করেছো? স্ত্রীলোকটি বললেন, ওই সাপ আমাকে ছলনা করে ভুলিয়েছে, আর সেই জন্য আমি তা খেয়েছি। হালেলুয়া। সেই জন্যই তা আমি কি করেছি? খেয়েছি। ঈশ্বর তিনি আদমকে তৈরি করার পর যদি 2:21 পড়ি আমরা, ওখানে লেখা আছে, 2:21 আপনাকে একটু পড়ে শোনাই আপনাদের ঘরে। সেই জন্য সদাপ্রভু ঈশ্বর আদমের উপর একটা গভীর ঘুম নিয়ে আসলেন, আর তাতে তিনি ঘুমিয়ে পড়লেন। তখন তিনি তার একটা পাঁজর তুলে নিয়ে সেই জায়গা বন্ধ করে দিলেন। আদম থেকে তুলে নেওয়া সেই পাঁজরটা দিয়ে সদাপ্রভু ঈশ্বর একজন স্ত্রী তৈরি করে তাকে আদমের কাছে নিয়ে গেলেন। তাহলে ঈশ্বর সর্বপ্রথম তিনি আদমকে তৈরি করেছিলেন, তারপর তিনি আদমের সেই পাঁজর থেকে তিনি তার একটা স্ত্রীকে তৈরি করেছিলেন। আর এই দুজনকে ঈশ্বর তিনি এদেন বাটিকার মধ্যে তিনি রেখেছিলেন। পূর্ব দিকে একটা এদেন বাটিকা ছিল, সেই এদেন বাটিকার মধ্যে রেখেছিলেন দুই স্বামী স্ত্রীকে। আর ঈশ্বর তিনি বলেছিলেন, তোমরা সমস্ত গাছের ফল খাবে, কিন্তু ওই একটি গাছের ফল ছাড়া। যদি তোমরা ওই গাছের ফল ছোঁও বা খাও, তাতে কিন্তু তোমরা মারা যাবে। এই কথা ইনাদের ঘরে ঈশ্বর বলেছিলেন, এই আদেশ দিয়েছিলেন। কিন্তু যখন ঈশ্বর সেই জায়গায় ছিলেন না, পরে সাপ তিনি অনেক চতুর চালাক হয়ে এনাদের কাছে যান আর গিয়ে বলেন, তোমরা এই গাছের ফল খাও, তোমরা জানো কেন তোমাদের ঘরে এই গাছের ফল খেতে মানা করা হয়েছে? যে কেন? যদি তোমরা এই গাছের ফল খাও, তোমাদের বুদ্ধি হবে, তোমাদের জ্ঞান হবে, তোমাদের চোখ খুলে যাবে, তোমরা ঈশ্বর তুলনায় হয়ে যাবে। আর আমরা তো জানি মানুষ হচ্ছে জানার ইচ্ছা, মানুষদের অনেক জানার ইচ্ছা। তা একদিন কি হলো, স্ত্রী সেই গাছের কাছে গেলেন, সাপের কথা শুনে তিনি সেই ফলকে পারলেন আর খেলেন, আর তার স্বামীকে দিলেন। আর তাতে তারা বুঝতে পারলেন যে আমরা উলঙ্গ আছি। আর তারা উলঙ্গ আছে তারা বুঝতে পেরে, কারণ তারা পাপ করেছে। যখনই পাপ করেছে তাদের চোখ খুলে গেছে, তারা উলঙ্গ অবস্থায় ছিলেন। হালেলুয়া। যতক্ষণ তারা পাপ করেনি, তাদের মধ্যে কিন্তু একটা পোশাক ছিল, একটা পর্দা ছিল। কিন্তু যখনই পাপ করলেন, তারা সেই পোশাক থেকে, সেই পর্দা থেকে চলে গেলেন। হালেলুয়া। আমরা যখন ভালো অবস্থায় থাকি, ভালো অবস্থায় জীবনযাপন করি, তখন আমাদের বিপদ অত মনে পড়ে না। কিন্তু যখন আমরা খারাপ অবস্থায় জীবনযাপন করি, পাপের স্বভাবে জীবনযাপন করি, তখন কিন্তু আমাদের বিপদের ভয় থাকে। সব সময় চলার পথে ভয় লাগে আমাদের, কি কোথায় কোনো কিছু হয়ে যাবে না তো, আমি পিছিয়ে যাবো না তো, আমি হেরে যাবো না তো। কারণ একটা পাপের জীবন ব্যতীত করাতে একটা ভয় থাকে, কিন্তু একটা ধর্মীয় জীবন ব্যতীত করাতে একটা সে ভয় কিন্তু থাকে না। তো এইখানে আমরা দেখলাম যে ঈশ্বর আদম আর হাওয়াকে তিনি তৈরি করে রাখলেন এদেন বাটিকার মধ্যে। তিনি একটা গাছের ফল খেতে মানা করেছিলেন, কিন্তু তারা সাপের পাল্লায় পড়ে তারা সেই গাছের ফল খেলেন। আর গাছের ফল খাওয়ার পর তারা জানতে পারলেন যে আমরা উলঙ্গ হয়ে গেছি। তারা তাদের উলঙ্গকে ঢাকা দেওয়ার জন্য তারা ডুমুর গাছের পাতাকে সেলাই করে তারা ঘাগড়া তৈরি করে পড়েছিলেন। কিন্তু প্রত্যেক বৈকাল বেলায় প্রভু তিনি ঈশ্বর আসতেন সেখানে। আর একদিন ঈশ্বর তিনি এলেন বৈকাল বেলায়, তার ঈশ্বরের আওয়াজ শব্দ শুনে তারা সেই গাছে লুকোতে রাখলেন। ঈশ্বর আওয়াজ দিলেন, আদম 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 তুমি কোথায়? তখন তারা সাড়া দিলেন, না আমরা ভয় খেয়ে গেছি, আমরা লুকিয়ে আছি। কেন তোমরা কেন ভয় খাচ্ছ? কেন তোমরা লুকিয়ে আছো? যে গাছের ফল তোমাদের করে খেতে মানা করেছিলাম, সেই গাছের ফল কি তোমরা খেয়েছো? তখন বলে, না আমি খাইনি, আমার সঙ্গে যে স্ত্রীকে তুমি রেখেছিলে সেই স্ত্রী খেয়েছে এবং আমাকে দিয়েছে, আমিও খেয়েছি। আর এনারা ঈশ্বরের আদেশ না মানার কারণে তারা কি করলেন? তারা পাপে পরিণত হলেন। আর ঈশ্বর কি করলেন? এনাদের ঘরে অভিশাপ দিলেন। আদমকে বললেন, তুমি যতক্ষণ না পরিশ্রম করছো
ততক্ষণ তুমি খেতে পাবে না, যতক্ষণ না তুমি মাথার ঘাম, কপালের ঘাম, মাথার ঘাম যতক্ষণ না তুমি পায়ে ফেলছো তুমি খেতে পারবে না। আর স্ত্রীকে তিনি অভিশাপ দিলেন কি তুমি অনেক দুঃখের সঙ্গে তুমি কি করবে, বাচ্চাকে প্রসব দেবে। আমি আরো এখানে আরো অনেক কিছু বলার আছে, আমি বলতে চাই না, কিন্তু আমি এখানে এটাই বলতে চাই কি ইনারা ঈশ্বরের আদেশকে না মানার কারণে তারা পাপে পরিণত হলেন। এই যে তারা ঈশ্বরের আদেশকে মানলেন না, এনারা পাপে পরিণত হলেন, এনারা অভিশাপ এনাদের করে নিতে হলো। আর ঈশ্বর কি করলেন, এদেন বাটিকা থেকে, যে এদেন বাটিকা ছিল সেই বাটিকা থেকে ঈশ্বর এই দুজনকে তিনি কি করলেন, বার করে দিলেন। তাহলে পাপ কোথা থেকে শুরু হলো না, এনাদের করে যে জায়গায় ঈশ্বর রেখেছিলেন যে বাটিকার মধ্যে, সেখানে তারা ঈশ্বরের আদেশকে পালন করলেন না, ঈশ্বরের আদেশকে উল্লঙ্ঘন করলেন। আর সেই সাপ কি করলেন, সেই শয়তান যে সাপের রূপ নিয়ে তাদের কাছে গেলেন। আর যাওয়ার পরে কি হলো, তাদের করে তিনি বললেন অনেক চালাকি করে, না তোমরা খাও, আর তারা খেলেন, আর তারা পাপে পরিণত হয়ে গেলেন। আসুন আমরা চোখ বন্ধ করি, আমরা প্রার্থনা যাই। স্বর্গের পিতা প্রভু, ধন্যবাদ যতজন আজ এই প্রার্থনা ইউটিউব দেখছে প্রভু গো, আজ ধন্যবাদ তুমি এই পাপের সম্বন্ধে প্রকাশ করলে পরমেজি, হালেলুয়া। প্রভু যতজন দেখছে কেউ যাতে সে পাপে যেতে না পড়ে প্রভু গো, প্রভু তুমি প্রত্যেককে মজবুত করো, স্ট্রং করো। ধন্যবাদ স্বর্গের পিতা, তুমি প্রার্থনা শুনেছ, প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।